আবার নতুন করে বসবে না, সেটা বসতে দেওয়া হবে। এবার দেখো, এবার অনেক কিছু, এবার সবার সহযোগিতা দরকার। এবার বুঝবে না বুঝবে, এবার তোমরা যদি সহযোগিতা করো, আমি দুর্গাপুর উইল ফাইন, আদারওয়াইজ অন্যান্য শহরের মতো দুর্গাপুর আফটার সার্টেন পিরিয়ড দুর্গাপুর মরে যাবে, সেটা চাই না। পার্কিং শৃঙ্খলায় যোগ, সিটি সেন্টারে বদলাতে চলেছে যাতায়াত ছবি। যানজট সমস্যা মেটাতে পার্কিং নীতিতে বদল আড্ডার। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা কি এবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পার্কিং ব্যবস্থায় একাধিক কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পার্কিং ফি কমানো হয়েছে এবং রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। দিয়েছিলাম যে এসএইচ যে গ্রুপ আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যে সাকসেসফুল, এটা আমাদের খুব স্যাটিসফ্যাকশন হয়েছে ফ্র্যাঙ্কলি, এবং সেটা তোমাদেরকে জানানোর জন্যই আজকে এখানে আসা। আজকে আমাদের এখানে সিটি সেন্টারে যত পার্কিং ছিল এবং সিটি সেন্টার বাউলের পরবর্তীকালে আমরা সবগুলোই কিন্তু এই যে তোমরা যারা দেখছো এই মহিলাদেরকে দিয়ে তারা পরিচালনা করছে এবং খুব সাকসেসফুলি করছে। আমরা তাদেরকেও সামনে এনেছি ইচ্ছা করে, যে আমি বলে বোঝাতে পারবো না যে এটা আমরা কতটা স্যাটিসফাইড যে তারা যেভাবে নিজেদের উদ্যোগে কাজটা করছে দেখে। আর একটা জিনিস আমরা জানাতে চাই যে রেটটা নিয়ে আমাদের কিছু নিজেদের হয়তো কিছু বুঝিয়েছিল, আমরা রেটটা একটু রিভাইজ করেছি, সেটা তোমাদের থ্রুতে জানালে একটু মানে কুইক পাবলিসিটিটা হবে। আমি নতুন রেটটাও জানিয়ে দিচ্ছি। ফার্স্ট, আগে যা ছিল সেটা বলছি না, এখন যে রেটটা আমরা করলাম, সাইকেলের জন্য 12 ঘন্টায় 5 টাকা, আমরা এটা কপি দিয়ে দেবো তোমাদেরকে, 24 ঘন্টায় 10 টাকা, সারা মাসের জন্য 100 টাকা। 2 হুইলারের জন্য 3 ঘন্টা 10 টাকা, 12 ঘন্টা 20 টাকা, আর 24 ঘন্টা হচ্ছে 30 টাকা, আর সারা মাসের জন্য 300 টাকা। 4 হুইলারের জন্য 3 ঘন্টায় 20 টাকা, 6 ঘন্টায় 30 টাকা, 12 ঘন্টায় 50 টাকা, 24 ঘন্টায় 80 টাকা, মান্থলি 900 টাকা। এটা হচ্ছে রেগুলার। হেভি ভেহিকলস যেটা অন্য জায়গায় আছে সেটা আর বলে লাভ নেই, তাও বলে দিচ্ছি। আপ টু 12 আওয়ার্স 200 টাকা, আপ টু 24 আওয়ার্স 300 রুপিস, আর মান্থলি হচ্ছে 4000 ফর হেভি ভেহিকলস পার্কিং চার্জ। এটা কোথায়, কোন জায়গায়? সব জায়গায় ইজ দ্য দুর্গাপুরে আমরা যেখানে যা পার্কিং করবো, আমরা যেখানে যেখানে অফিসিয়াল, ধরো আমরা অলরেডি 13টা জায়গায় আমাদের পার্কিং চলছে সিটি সেন্টার, এবং সবগুলো এসএইচজি এই যে যারা দেখছো এনারাই চালাচ্ছে। অ্যান্ড আমরা কথা বলে দেখেছি, দে আর ভেরি হ্যাপি, এবং এত সাপোর্টিভ, এত ভালোভাবে করছে। আমি যেমন একটু আগে একজন বলছিল, গল্প করছিল, আমাদেরই একজন কালিগ গল্প করছিল যে সেই জাংশন মলের কাছে গাড়ি রেখে গেছে, বলছে আগে ছেলেরা যেত তখন অন্য, যখন এমনি আনঅফিসিয়াল পার্কিং ছিল তারা মিসবিহেভ করতো, ভালো ব্যবহার করতো না। বলছে এখন মেয়েরা, বলছে একজন পয়সা দিতে চাইছে না, তাকে কত ভালোভাবে মেয়েরা বোঝাচ্ছে, জাস্ট একটু আগে শুনছিলাম। তো এবং এটা হচ্ছে দেখো নারীদের ক্ষমতায়ন, ব্যাস এটা হচ্ছে বেসিক উদ্দেশ্য। এবং যেটা বলার উদ্দেশ্য যে আমার বোনেরা, আমাদের বোনেরা রিয়েলি খুব ভালোভাবে সাকসেসফুলি কাজটা করছে। তোমরাও জিজ্ঞেস করতে পারো তাদেরকে, সেই জন্য এখানে আনা সবাইকে। এখনো পর্যন্ত এর মধ্যে আছে কতগুলো এসেছে, সবগুলো কতগুলো আছে? 13 জায়গায় 13 আছে, 13 আছে, এবং 13টা গ্রুপে চালাচ্ছে। বৃহস্পতিবার বিকালে উক্ত বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক শ্রী রাজকুমার মালাকার, আড্ডার সিইউ সহ অন্যান্য আধিকারিকরা। এবং এনফোর্সমেন্ট যেটা আছে পুলিশের পক্ষ থেকে করা, ওটা আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। যদি আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেক দিনই আমাদের স্টাফ থাকছে স্মার্ট বাজারে যাচ্ছে, ওখানে ওরা যে এনফোর্সমেন্ট আছে ইলিগাল পার্কিং এর, আর যেখানে যেখানে কিছু কিছু আমরা ইস্যু পেয়েছি কি ওখানে নো পার্কিং বোর্ড দেখা যাচ্ছে না, এরকম অনেকটাই ইস্যু আছে। সবগুলো তো একদিনে বা একসাথে করা যাবে না, আপনারাও জানেন। তো আমরা শুরু করছি কিছু কিছু জায়গাতে, ধরুন জাংশন
জংশন মল, ওখানে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি কেন পার্কিং এ যাচ্ছেন না, কেন যে জংশন মলের নিজস্ব পার্কিং আছে ওখানে পার্ক করছেন না, তো ওনাদের আনসার এখানে তো ফ্রি পার্কিং বলে লেখা আছে, যদি টাকাও নেয় ওরা বলছেন কি এখানে যে টাকা নেওয়া হচ্ছে আর পার্কিং এ যে টাকা নেওয়া হচ্ছে ওটার মধ্যে ডিফারেন্স আছে। তো আমরাও সাজেস্ট করেছিলাম এটা শুনে রিভাইজ করেছেন, ওনারাও ভেবেছেন কি এটা রিভাইজ করা উচিত বলে। বাকি যে ব্যাপারগুলো আপনি বলছেন ঠিকই বলছেন, যে প্ল্যানিং করার সময় ওটা রেস্টুরেন্ট হোক বা অন্য কোনো কমার্শিয়াল এজেন্সি কমার্শিয়াল এন্টিটি ওদের নিজস্ব পার্কিং থাকা উচিত, আর ওইটা মানে কিছু কিছু জায়গাতে পেট্রোল পাম্প হোক বা বড় কিছু সেরকম এজেন্সি থাকলে তখনই আমাদের কাছে এনওসির জন্য আসে। ধরুন বড় কোনো থিয়েটার এরকম কিছু থাকলে আমাদের কাছে এনওসির জন্য আসে, আমরা ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে ওটাকে স্টাডি করে হয়তো ইয়েস করে দেয়, কখনো কখনো নো মানে ডিনাইও করে দেয়, আমরা বলি কি এনওসি আমরা দিতে পারবো না। তো এটা মানে যে কমার্শিয়াল এন্টিটি ওখানে যে ইলিগাল পার্কিং হচ্ছে হঠাৎ করে আমরাও এনফোর্সমেন্ট করে দিলাম, মানুষও পাজল হয়ে যাবে, এত বছর ধরে আমরা ওখানে পার্কিং করতে আসছি। তো আপনিও দেখছেন কি অন্য জায়গাতে এডিডিএ হোক বা অন্য কোনো এজেন্সি, বিশেষ করে এডিডিএ তো ডেভেলপ করছে। বৈঠকে জানানো হয় বর্তমানে সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মলের সংযোগকারী রাস্তায় বহু মানুষ রাস্তার দুপাশে গাড়ি পার্ক করছেন, যার কারণে দিনের বেশিরভাগ সময় তীব্র যানজট তৈরি হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও সমস্যায় পড়েছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে সামাল দিতে 10 থেকে 12টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একাধিক নির্দিষ্ট পার্কিং চালু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে রাস্তার ধারে গাড়ি না রেখে নির্ধারিত পার্কিং ব্যবহার করেন সেজন্য পার্কিং ফি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 3 ঘন্টার জন্য বাইক পার্কিং এ নেওয়া হবে 10 টাকা, 4 চাকার জন্য 20 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা। আড্ডা কর্তৃপক্ষের আশায় হার সাধারণ মানুষের পক্ষে সহনীয় হবে এবং এর ফলে বেআইনি পার্কিং কমবে। দুর্গাপুরে যেখানে সেখানে পার্কিং তো আমরা আগে বিধাননগর এরিয়াকে ধরেছি ফ্রম দি সাইড অফ আড্ডা, তো বিধাননগর এরিয়াকে ফোকাস করে যেখানে যেখানে পার্কিং এর সমস্যা ছিল বা রেগুলারাইজ ছিল না সিস্টেম, সেটা আমরা রেগুলারাইজ করতে চেষ্টা করেছি। তো একটা ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা এসএসজিকে দিয়েছি, ওরা ভালোভাবে চালাচ্ছে, 13টি জায়গায় ভালোভাবে এখন চালানো হচ্ছে পার্কিং স্পেস। এবার এটা যদি সাকসেসফুল মডেল হিসাবে যদি দেখা যাবে দেন উই উইল মুভ টু আদার এরিয়াস অলসো। যাই হোক, সিটি সেন্টারের মতো ব্যস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার সুশৃঙ্খল রূপ কতটা কার্যকর হয় তার সময়ই বলবে। তবে প্রশাসন, ট্রাফিক বিভাগ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ যে শহরের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আশাবাদী নগরবাসী। সহযোগিতা দরকার, এবার বুঝবে না বুঝবে, এবার তোমরা যদি সহযোগিতা করো, আমি দুর্গাপুর ফাইন, আদারওয়াইজ অন্যান্য শহরের মতো দুর্গাপুরে আফটার সার্ভিস পিরিয়ড দুর্গাপুরে মরে যাবে, সেটা চাই না বলে এত কিছু করা হচ্ছে।